বাবা বাবা ওষুধ দে। আজকাল বুকের ভেতরটা কেমন যেন কষ্ট হয়, সব সময় কিরকম খা খা করে, খালি মনে হয় সব দোষ আমার, সব দোষ আমার। কিসের দোষ বাবা? এই আমার মতামতটা আমি রুদ্রের ওপর জোর করে চাপিয়ে দিলাম। নাহলে তুই বল, এরকম তো হওয়ার কথা ছিল না। জোর করে তোর সঙ্গে রুদ্রর বিয়ে দিয়ে আমি ঠিক করিনি রে। কি প্রচন্ড কষ্ট, কি প্রচন্ড কষ্ট পাচ্ছে রুদ্র। আমি তো দেখছি ওর মার চোখের মনি ছিল। ওর মা ওকে সব সময় বুকে আগলে রেখে দিত। তারপর ওর মা চলে গেল, সেই থেকে ওর সব দায়িত্ব, ওর সব আবদার মীরা ওকে একেবারে আগলে রেখে দিয়েছিল। আমি তো ওকে সেরকম সময় দিতে পারতাম না। ব্যবসার কাজে, আরো নানান কাজে আমি নিজেকে এতটাই ব্যস্ত রেখে দিয়েছিলাম ওর মা চলে যাওয়ার পর, যে রুদ্রকে প্র্যাকটিক্যালি আমি সময় দিতে পারিনি। এ নিয়ে ওর মনে অভিযোগও ছিল। মাঝে মাঝেই আমাকে বলতো, তোমার থেকে মীরা মা আমাকে অনেক বেশি ভালোবাসে। মা মরা ছেলেটা আমার, তাকে কত কষ্টই না দিয়েছি আমি, কত দুঃখই না দিয়েছি আমি। না দোয়েল, তোর সঙ্গে ওর বিয়ে দিয়ে আমি ঠিক করিনি। জোর করে ওর বিয়েটা দিয়ে আমি। জোর করে ওর বিয়ে কেন দিয়েছিলে বাবা? আমি যে পরমেশকে কথা দিয়েছিলাম, না তোকেও আমার খুব পছন্দ ছিল, খুব পছন্দ হয়েছিল। তোকে দেখে আমার মনে হয়েছিল তুই এবাড়ির বউ হয়ে এলে এবাড়ির সমস্ত সমস্যা মিটে যাবে। ভুল করেছিলাম, বুঝতে পারিনি আমি। এইভাবে তোর সঙ্গে ওর বিয়ে দিয়ে তোকেও তো আমি কম কষ্ট দিইনি বল। তুইও তো অনেক কষ্ট পেয়েছিস। তবে কি জানিস তো, মেয়েরা অনেক সহজে তাদের দুঃখ কষ্টগুলো সহ্য করে নিতে পারে, ছেলেরা পারে না। তবে আর না, এইবার আমার প্রায়শ্চিত্ত করবার সময় এসে গেছে। যে ভুল আমি করেছি, যে অন্যায় আমি করেছি, এইবার তার প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে।
আমি এবার তাই করবো দোয়েল, যেটা রুদ্র চায়। আর কাউকে কষ্ট পেতে দেব না আমি, আর কাউকে কষ্ট পেতে দেব না আমি, তোকেও না, রুদ্রকেও না। হ্যালো। হ্যালো সুজন, আমি দিদি বলছি। কেমন আছিস তোরা? ভালো আছি, তোরা কেমন আছিস? সৈকত দা? আমরা সবাই ভালো আছি। মা, কাকিমা, কাকা কেমন আছে রে? আছে, সবাই ভালো আছে। আর দাদা? ভালো আছে। ও, দাদাকে একবার ফোনটা দে না, একটু কথা বলতাম। দাদা তো এখন নেই বাড়িতে, বেরিয়েছে একটু। নেই? ও জানিস দিদি, দাদার একটা মোবাইল আছে, ওই নাম্বারটা দাদা কাউকে দেয় না। কেন? কি জানি, মোবাইলটা তো কাউকে ধরতেও দেয় না। শোন, তুই দাদা বাড়িতে ফিরলে বলিস আমাকে একটা ফোন করতে। আমি তো কালকে চলে যাচ্ছি, তাই দাদার সঙ্গে আবার কথা বলে যাব। তুই ভুলে যাস না কিন্তু বলতে, যে দাদা যেন অবশ্যই ফোন করে আমাকে। আমি তো মনে করে বলবো, কিন্তু দাদা আমার কথা শুনবে কিনা বলতে পারছি না। কেন? আমি ফোন করতে বলেছি, এটা জানার পরও দাদা ফোন করবে না আমাকে? কি জানি, দাদা কেমন যেন অন্যরকম হয়ে গেছে রে দিদি। সব সময় কেমন রেগে আছে, বিরক্ত। তবু আমি বলবো, তুই বলেছিস ফোন করতে। আচ্ছা ঠিক আছে, রাখছি। শোন, মা আর কাকিমাকে বলে দিস যে আমি পরে কথা বলবো। হ্যাঁ, রাখছি। ঠিক আছে, রাখলাম। একা একা বসে কি ভাবছো? কি হলো, কিছু বললে না তো? কিছু না। আচ্ছা, তোমার জন্য একটা জিনিস এনেছিলাম। দেখো তো তোমার পছন্দ হয় কিনা। আরে বাবা দেখো না, ধরো। রংটা কি সুন্দর না? আমি তো জানতাম এটা তোমার ফেভারিট কালার। কি পছন্দ হয়েছে কি হয়নি বলো? ভালো দেখতে শাড়িটা। আমি জানতাম তোমার এটা ভালো লাগবে। কাল সকালে একবার শাড়িটা পরবে প্লিজ। এই রিকোয়েস্টটুকুন রেখো। কি গো, পরবে তো? কি হলো, শাড়িটা পরবে তো? আমি জানতাম যে তুমি আমার রিকোয়েস্টটা না রেখে পারবে না। কাল সকালে স্নান করে উঠে শাড়িটা পরো কি, আমি অপেক্ষা করে থাকবো। কি হলো,
পরবে তো শাড়িটা? এই বে ধর। পুরো 200 টাকার টিকিট কেটে ফেলেছিস? কি করবো, খুচকার 4-5 টাকার কিনে কি কোনো লাভ আছে? একেবারে 200 টাকার কিনে ফেললাম। একটা না একটা তো লাগবেই। ঠিক বলছিস। আরে হ্যাঁ রে বাবা, এই আমাদের পাড়ার সতীশ কাকুর ডাক্তার, একসময় খাওয়া যুক্ত না, আজকে 3 লাখ টাকার মানি, বুঝেছিস? লটারি থেকে এত টাকা পেয়েছে? আরে হ্যাঁ রে, তোর ভাগ্যে যদি থাকে না, তুই বড় লোক হবি, ঠিক গরিব থেকেও তুই এগিয়ে যাবি। এই কটা লটারির টিকিটের মতো ঠিক একটা তোর লেগে যাবে। আমি বড় লোক হতে চাই না রে রাজা। আমি শুধু চাই বাবা বইয়ের দোকানটা আবার নতুন করে চালু করুক। আরে বাবা, আমিও তো সেটা চাই, বিশ্বমশাইয়ের দোকানটা খুলো, সারাদিন শুধু গল্পের বই পড়বো। আমি জানিস গল্পের বই পড়তে কত ভালোবাসি। আচ্ছা, বিশ্বমশাই কি কোচিং ফোচিং খবর নিতে গেছিল নাকি রে? না, এখনো তো যাইনি। আমি তো বললাম তুই বেকার শুধু টেনশন করছিলি। বললাম না, তুই দেখ না শুধু এবার আমার খেলটা, বিশ্বমশাই শুধু দোকানটা খুলুক, একদম ডাইরেক্ট গিয়ে না পুরো একদম বসে যাবো। তুইও পারিস। কি ব্যাপার, দুজনে কিসের এত আলোচনা? তোমার এত দেরি হলো কেন? ওটা আর্জেন্ট কাজ ছিল রে। ও, আচ্ছা তুমি বসো, আমি আসছি। সুজন, হ্যাঁ কোচিংয়ে যাসনি? হ্যাঁ, গিয়েছিলাম তো, তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। ও বেশ। দাদা, কি রে? বর্দি ফোন করেছিল। ও তাই নাকি? হ্যাঁ। কেমন আছে? বললো তো ভালোই আছে, তোকে একবার ফোন করতে বলেছে। আমায়? হ্যাঁ, আসলে ও সামনেই বেড়াতে যাবে, বেশ কয়েকদিনের জন্যই বেরোবে। তা তোর সঙ্গে তো অনেক দিন দেখা হয় না, কথা হয় না, তাই তোকে ফোন করতে বলেছিল। ও যখন এ বাড়িতে এসেছিল তখনও তো তোর সঙ্গে দেখা হয়নি। হ্যাঁ রে সুজন, ঠিকই বলেছিস, অপুটের সঙ্গে বহুদিন দেখা হয়নি। দিদির গলা শুনে মনে হলো ও তোর জন্য মনে খুব কষ্ট পায়। বর্দি তোকে খুব মিস করে রে দাদা, তাই হয়তো বারবার তোকে ফোন করতে বলেছে। কি রে, করবি তো ফোন বর্দিকে? সুজনকে তো এতবার বলে দিলাম দাদাকে বলতে যাতে আমায় ফোন করে, কিন্তু দাদা আমায় ফোন করবে তো? কতদিন দাদাকে দেখিনি, এমনকি দাদার গলাটা পর্যন্ত শুনিনি। দাদার সঙ্গে অনেক কথা আছে আমার, কিন্তু আমার হাতে তো শুধু কালকের দিনটাই আছে। দাদার সঙ্গে কি বাড়িতে দেখা করব? কিন্তু দাদার সঙ্গে বাইরে দেখা করলে আমি তো বাড়িতে মা কাকিমার সঙ্গে দেখা করতে যাওয়ার সময়টাই পাবো না। দূর, আমিও যেমন কত কিছু ভেবে ফেলছি। দাদা আদৌ আমায় ফোন করবে কিনা তাই জানি না। অপর্ণা, হ্যাঁ, কিছু বলবে? না, কিছু বলছিলাম না। তুমি কিছু ভাবছিলে? না, সেরম কিছু না। ওই এত দূরে বেড়াতে যাচ্ছ, খুব টেনশন হচ্ছে তাই না? সে তো একটু হচ্ছে। কিচ্ছু টেনশন করো না, দেখবে বাইরে বেড়াতে গিয়ে না নতুন নতুন স্পটে যখন ভাইয়ার সঙ্গে ঘুরবে তখন টেনশন এমনিতেই উধাও হয়ে গেছে। আমার এনজিও থেকে তোমাকে কালকে ইনভাইট করছিল লাঞ্চে, আমি কিন্তু মানা করে দিয়েছি। বারণ করে দিয়েছো তোমা? আমি ওদের বললাম, ও তো এখনো বাপের বাড়ি যেতে পারিনি, কি করে যাবে? সেই তো। তুমি কাল সকালে যাচ্ছ তোমা বাপের বাড়ি? হ্যাঁ, মানে সেরকমই তো ইচ্ছে আছে। ও ভালো কথা। অপর্ণা শোনো, তুমি বাইরে বেড়াতে যাচ্ছ তো,
তোমার হ্যান্ডব্যাগে কিন্তু সব সময় বেশ কিছুটা টাকা রেখে দেবে। হ্যাঁ, সৈকত যা ভুলো মন, ও ইন্ডিয়ান টাকাগুলো ফরেন কারেন্সিতে কনভার্ট করেছে তো? হ্যাঁ হ্যাঁ, ও করে নিয়ে এসেছে। বাহ, তোমার ছেলে তাহলে মানুষ হয়ে গেছে বলতে হবে। যা বোকা ছেলে না তোমার। এই মেয়ে, আমার ছেলেকে বোকা বলবি না, একটু সরল। দেখেছো অপর্ণা, মা না সব সময় এরকম। আমাদের তিনজনের মধ্যে আমি ছোট্টবেলা থেকে দেখে আসি ভাইয়াকে বেশি ভালোবাসে। দেখছো অপর্ণা, আমার মেয়েটা না হিংসুটে। না না, হিংসুটে নয়। আসলে ভালোবাসা পেতে কে না চায় বলুন? দেখেছো অপর্ণা, তুমি বুঝতে পারছো আর আমার মাটা না কিচ্ছু বোঝে না, জানো তো। পাগলি মেয়ে আমার। অপু বাড়ির আর কারোর সাথে কথা না বলে হঠাৎ আমার সঙ্গে কথা বলতে চাইলো কেন? হ্যাঁ, এটা ঠিকই, ওর সাথে অনেকদিন কথাও হয়নি, দেখাও হয়নি, কিন্তু শুধু কি আমার জন্য মন খারাপ বলেই আমার সঙ্গে কথা বলতে চাইলো? অবশ্য কাল ও অনেক দিনের জন্য বেড়াতে যাচ্ছে, সেটাও একটা কারণ হতে পারে। হয়তো সেই জন্যই আমার সঙ্গে কথা বলতে চাইছিল। কিন্তু আমি ভাবছি ব্যাপারটা অন্য কিছু নয় তো? স্যার কোনোভাবে আন্দাজ করেছেন কি যে আমি গজেন গোসাইয়ের সঙ্গে যোগাযোগ রাখছি? বুঝতে না দিলেও আমার কদিন ধরেই মনে হচ্ছে উনি কি যেন একটা সন্দেহ করছেন। এসব ব্যাপার নিয়ে স্যার আবার অপুর সঙ্গে কথা বলেন নাকি? আর সেটা শুনেই অপু আমার সঙ্গে কথা বলতে চাইল। কিছু বুঝতে পারছি না। আচ্ছা, কিন্তু স্যার অপুর সঙ্গে এই ব্যাপার নিয়ে কথা বলবেন? বর্দি ফোন করেছিল। ও তাই নাকি? বললো তো ভালোই আছে, তোকে একবার ফোন করতে বলেছে। আচ্ছা, অপু কি আমার জন্য ওর শ্বশুর বাড়িতে অশান্তিতে আছে? না না, হ্যালো আমি কেমন আছিস বল? দাদা, তুই তো আমার কথা ভুলেই গেছিস। আর বিয়ে হয়ে গেছে বলে আমাকে পর করে দিয়েছিস না? আমার কথা তোর মনেই পড়ে না, তাই না? কি মুশকিল, তুই কাঁদছিস কেন? কাঁদছি আবার কেন? তোর জন্য। কতদিন তোর সঙ্গে কথা নেই বলতো, ভালো লাগে? আমার কাছে তোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। দেখ তো বোকা মেয়ে, এই জন্য তুই কাঁদছিস? আচ্ছা অপু, তুই তো জানিস আমার কত কাজ থাকে, আমি ব্যস্ত থাকি। এই শোন, আমি তোর ব্যস্ততার কথা শুনতে চাইছি না। কালকে তোর সঙ্গে আমার দেখা হচ্ছে, ব্যাস। কাল দেখা করবি? কাল তো তোরা বেরিয়ে যাচ্ছিস। হ্যাঁ, সে তো বিকেল বেলায় যাচ্ছি। আমি সকালবেলা তোর সঙ্গে দেখা করবো দাদা। আর তোর সঙ্গে দেখা না করে আমি কোথাও যাবো না। আচ্ছা বেশ বাবা, বেশ, বল কোথায় দেখা করবি? কোথায় দেখা করবো? আমরা ভাই বোনরা ছোটবেলায় সে যে গঙ্গার ঘাটে যেতাম, মনে আছে? ওই মন্দিরটায় আমরা বসে থাকতাম। কতদিন ওই মন্দিরে যাইনি বলতো? আসবি ওখানে? যাবি ওখানে? বেশ, চল যাবো। কখন যাবি বল? তাহলে কালকে তোর সঙ্গে আমার দেখা হচ্ছে সকাল 8টায়। যাবি কিন্তু? বাবা যাবো, শিওর যাবো। কাল দেখা হচ্ছে। শিওর, সকাল 8টা, ঠিক আছে? বাই।